কোয়েল, ওই 500 টাকা দাও না, বাইকের তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, এই নাও। কোয়েল, রিচার্জটা করে দাও না, কালকে রিচার্জটা শেষ হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি মেরে দিচ্ছি। হয়েছে? এ ভাই চল চা খেয়ে আসি। দাঁড়া, আমার ফোনটার মানিব্যাগটা না আমি অফিসে ফেলে এসেছি। তোর কাছে টাকা আছে তো? টাকা তো আমার কাছেও নেই। দাঁড়া, ফোন করে তো বৌদির কাছে চেয়ে ভাই নিচ্ছি। একটা কথা বলবো, তোর যখন টাকার দরকার লাগে তুই বৌদির কাছে যাস কেন? তোর স্যালারি দিয়ে তুই কি করিস? আচ্ছা দাঁড়া, তোকে ভালো করে বোঝাচ্ছি। দাঁড়া, কি হলো তোমার? এত টেনশন করছো কেন? মাসে এত টাকা কামাচ্ছি, কিন্তু মাস শেষ হতে হতে টাকা কোনো হিসাবই পাচ্ছি না। টাকা কামানো কঠিন, কিন্তু তার থেকেও কঠিন টাকা বাঁচানো, টাকা জমানো। আচ্ছা, আমার কাছে না একটা আইডিয়া আছে। তুমি পরের মাসের স্যালারিটা আমাকে দিও, আমি ঘর চালিয়েও দেখাবো আর টাকা বাঁচিয়েও দেখাবো। আচ্ছা ঠিক আছে, পরের মাসে স্যালারিটা এনে তোমার হাতে দিচ্ছি, দেখি তুমি কিভাবে সেভ করো। আচ্ছা তুমি দেখো, তারপরে তুমি নিজেই বলবে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাই, এটার পর 1 বছর হয়ে গেল, আমার সব স্যালারি ওর হাতে তুলে দিই। তাই আমি ভাবি আমার বাবা কেন বলে আমার স্যালারি গুলো মাকে দিতে।